আমাকে ছাড়ো বলছি, তোমাদের ভালো হবে না, বলে দিলাম। সিপাহীদের হাত থেকে পাখিটা নিয়ে রাজা চলে গেল অন্দরমহলে। সেখানে গিয়ে 7 রানীকে বললেন, এই বদমাইশ পাখিটাকে ভেজে দাও, আমি এখনই খাবো। ও মা, কি সুন্দর পাখি! আমার হাতে দাও তো, একবার দেখি। না না, আমাকে দাও। আরে, আমি একটু দেখবো তো। সর্বনাশ, পাখিটা যে উড়ে পালালো, এবার কি হবে? রাজা জানতে পারলে তো আর রক্ষে থাকবে না। আহ, তোরা একটু চুপ করবি? আমাকে একটু ভাবতে দে। এমন সময় তারা দেখলো রান্নাঘরের মধ্যে দিয়ে একটা ব্যাঙ থপ থপ করে যাচ্ছে। বর্দি, এই ব্যাঙটাকে ভেজে দি না, রাজা খেয়ে ভাববেন পাখি ভাজা খেয়েছেন। এই নিন মহারাজ, আপনার পাখি ভাজা। এইবার পাখিটাকে জব্দ করা গিয়েছে। এই সব ভেবে যেই তিনি খেলেন, অমনি টুনটুনি বলে উঠল, কি মজা, কি মজা, রাজা খেলেন ব্যাঙ ভাজা। থু, 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 থু। তবে রে, এত বড় আস্পর্ধা! জল্লাদ, এখনই 7 রানীর নাক কেটে ফেলো গিয়ে। জল্লাদ তক্ষুনি গিয়ে 7 রানীর নাক কেটে ফেলল। আর তাই দেখে টুনির সে কি আনন্দ! সে চিৎকার করে বলতে লাগলো, এক টুনিতে টুনটুনালো, 7টি রানীর নাক